নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো, এটা নিয়োগ করা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা এবং মেয়েরা সবাই। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ যারা ক্লাস 10 পাস করেছো তারা প্রত্যেকেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অত্যন্ত ভালো একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, এবং তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডি পিয়ন, অর্ডারলি, গার্ড, এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতে, এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো দেখো, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, তোমরা 12,000 টাকা প্রতি মাসেই বেতন পাবে, অর্থাৎ 75% অফ এন্ট্রি লেভেল পে 16,000 টাকা, ইন পে ম্যাট্রিক্স লেভেল 1-এ অর্থাৎ TSCS অর্থাৎ ত্রিপুরা যে স্কেল পে রয়েছে সেই পে অনুযায়ী তোমরা বেতন পাবে, অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি তোমাদের রয়েছে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ছেলেরা মেয়েরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। আর এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ তোমরা তখন 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এমনকি যারা PWD, যারা হ্যান্ডিক্যাপড, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো আরও একটি তথ্য, এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ UR ক্যাটাগরিতে এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, আর SC ST ক্যাটাগরিতে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তোমরা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপরে দেখো, পরবর্তী এখানে বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। তো দেখো, ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 20 জুলাই 2026 তারিখ সকাল 11টা থেকে। 20 তারিখ সকাল 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 10/8/2026 বিকাল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, অর্থাৎ 20/7/2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর 10/8/26 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে যোগাযোগ করবে, যে কোনো সময় আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তোমরা বাড়িতে বসেই যে কোনো সময় আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে পারবে। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এই নম্বরটি তোমরা প্রত্যেকে সেভ করে রাখো। 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। এরপর দেখো, পরবর্তী এখানে বলা হচ্ছে
দেখো তোমাদের পরীক্ষা কবে হবে। তো পরীক্ষা সংক্রান্ত যে তথ্য এখানে বলা হয়েছে, ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড বা তোমাদের পরীক্ষা কবে হবে বা পরীক্ষা কোথায় হবে, কখন হবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, সেই সংক্রান্ত তথ্যগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার ডেট এখনও ঘোষণা করা হয়নি, এখন কেবল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, আর তারপরে তোমাদের পরীক্ষার ডেট দেবে, তখন তোমরা পরীক্ষা দিতে পারবে। দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমাদের সিলেবাস। পরীক্ষার সিলেবাস কী রকম থাকবে। পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে, সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ ডি পোস্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্টস। অর্থাৎ তোমাদের এখানে পুরোপুরি গভর্নমেন্ট চাকরি রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট স্থায়ী চাকরি, অর্থাৎ রেগুলার পোস্টে তোমাদের গ্রুপ ডি যে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। দেখো এখানে বলা হচ্ছে রিটিন এক্সামিনেশন 75 নম্বরের, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের। সেই 75 নম্বরের মধ্যে কি কি থাকবে দেখো, প্রথমেই থাকবে তোমাদের লেটার রাইটিং। লেটার রাইটিং অর্থাৎ চিঠি লিখতে হবে, 25 নম্বর থাকবে। চিঠি লিখতে হবে, ঠিক আছে, চিঠি লিখতে হবে, 25 নম্বর থাকবে। অর্থাৎ তোমাদের এখানে দেখো কি বলা হচ্ছে, দিস পার্ট অফ দ্য রিটিন পেপার উইল বি সে টু টেস্ট দ্য ক্যান্ডিডেট প্রফিসিয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি যে নিজের যে ভাষা, সেই ভাষাতে তুমি চিঠি লিখতে পারো কি না সেটা এখানে চেক করা হবে। ইট মে ইনক্লুড রাইটিং লেটার ইন বেঙ্গলি উইথ এ ভিউ টু টেস্ট দ্য ক্যাপাসিটি অফ এক্সপ্রেশন অ্যান্ড ক্ল্যারিটি অফ থট অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তুমি নিজের চিন্তাভাবনায় কিভাবে বাংলাতে, কোন ভাষায় তোমাকে লিখতে হবে, বাংলাতে তুমি কিভাবে নিজের ভাষায় প্রকাশ করে চিঠি লিখতে পারো সেটা এখানে টেস্ট করা হবে, 25 নম্বর থাকবে। তারপরে দেখো যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং অর্থাৎ তোমার যে হাতের লেখা সেটা কিন্তু চেক করা হবে, যে তুমি বাংলাতে এবং ইংরেজিতে কত সুন্দর লিখতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, দিস পার্ট অফ দ্য পেপার উইল কনসিস্ট অফ হ্যান্ড রাইটিং টেস্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অর্থাৎ তুমি বাংলা ভাষায় এবং ইংরেজিতে কত সুন্দর করে ইংরেজি এবং বাংলাতে লিখতে পারো সেটা এখানে চেক করা হবে। দ্য ক্যান্ডিডেটস উইল বি আস্কড টু কপি এ প্যারাগ্রাফ কনসিস্টিং অফ 60 ওয়ার্ড ইচ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অর্থাৎ তোমাকে ইংরেজিতে 60টি শব্দ লিখতে হবে। সেই 60টি শব্দ কোথায় পাবে সেটা তোমাদেরকে দেয়া হবে পরীক্ষাতে। সেই 60টি শব্দ তোমাদেরকে পরীক্ষাতে দেয়া হবে, সেগুলো তোমরা দেখে দেখে লিখবে ইংরেজিতে। বাংলার ক্ষেত্রেও একই রকমভাবে 60টি শব্দ তোমাদের দেয়া হবে, সেগুলো তোমরা দেখে দেখে লিখবে। যার যত বেশি ভালো হাতের লেখা সে তত বেশি নম্বর পাবে, টোটাল 25 নম্বর থাকবে। এরপর দেখো পরবর্তী রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত প্রশ্ন থাকবে, আর সেখানে 25 নম্বর থাকবে। তাহলে কত হলো, 75 নম্বর হলো। 75 নম্বর হলো, খুব ভালোভাবে একটু দেখে নাও। এখানে হচ্ছে চিঠি লেখা লেটার রাইটিং 25 নম্বর, হ্যান্ড রাইটিং 25 নম্বর, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 নম্বর, 3 25-এ 75 নম্বর হলো। এরপরে তোমাদের ভাইবা হবে, অর্থাৎ মৌখিক একটি পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা ভাইবা 25 নম্বর থাকবে। তাহলে 75 আর 25, তাহলে কত হলো, 100 নম্বর হলো। এই 100 নম্বরের মধ্যে যাদের বেশি নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। এই যে মৌখিক পরীক্ষা হবে, সেই মৌখিক পরীক্ষাতে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট কিন্তু চেক করা হবে, যে তুমি কিভাবে কথা বলছো, তোমার যে নলেজ কী রকমের রয়েছে,
তুমি কত কি জানো সেই সংক্রান্ত তথ্য, তার সাথে সাথে তোমার নিজের যে ডিটেল, অর্থাৎ তোমার কি নাম, তোমার ঠিকানা, তুমি কতদূর পড়েছো, তোমার অভিজ্ঞতা আছে কি নেই, সমস্ত কিছু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। 100 নম্বরের পরীক্ষা, আশা করি তোমরা বুঝতে পারলে। খুব একটা জটিল কিন্তু নেই। তো সেজন্য আমি তোমাদের প্রত্যেককে বলছি যে মাধ্যমিক পাস চাকরি মাধ্যমিক পাস চাকরি অর্থাৎ ক্লাস 10 পাসেই তোমরা যেহেতু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে, তো তাই অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। অবশ্যই 100% তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। তো তাই তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে। এবং তার জন্য তোমাদের বলে রাখি, তার জন্য আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই নম্বরে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এই হচ্ছে পুরো তথ্য। আর তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে। তার পাশাপাশি তোমরা এই ভিডিওটি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে পারে এবং তারাও যাতে ফর্ম ফিল আপ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।